এশিয়ান কাপ বাছাই হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ সামনে রেখে ২৯ সেপ্টেম্বর শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। হামজা চৌধুরী ৬ অক্টোবর আর পরদিন আসবেন সৌমিত সোম, জানিয়েছেন টিম ম্যানেজার আমির খান। মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচাতে এই ম্যাচকে ফাইনাল হিসাবে দেখছেন অধিনায়ক জামাল ভুঁইয়া। ৯ অক্টোবর জাতীয় স্টেডিয়ামে ফুটবল উৎসব। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং। আবারও হামজা সমিতদের নিয়ে উন্মাদনা দেখা যাবে। হংকং ম্যাচকে সামনে রেখে দুই তারকার ঢাকায় আসার দিন চূড়ান্ত। আমরা ২৯ তারিখে ইন্টারকন্টিনেন্টালেই আমরা শুরু করতে যাচ্ছি ক্যাম্পিং। আমাদের সবারই একটা চাওয়া পাওয়া হলো হামজা কখন আসতেছে, সমিত সোম কখন আসতেছে। তো তাদেরও ম্যাচ আছে ওখানে। ম্যাচ শেষ করে ওরা হয়তো ৫ তারিখে উঠবে, ৬ তারিখে হামজা নামবে, ৭ তারিখে সমিত নামবে। ফামিদুলের যেটা ব্যাপারটা হচ্ছে হয়তো ২৬-২৭ তারিখে ওর একটা আছে, তারপরে জানা যাবে। ছুটি কাটিয়ে ২ দিন পর স্পেন থেকে ফিরবেন হেড কোচ হাবিয়ের কাবরেরা। প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের খেলা দেখবেন। এরপর ঘোষণা হবে হংকং ম্যাচের প্রাথমিক দল। জায়ান কিউবার সম্ভাবনা আছে বলছেন টিম ম্যানেজার আমির খান। আমি যতটুকু জানি যে একটা যে প্রিমিয়ারি যে স্কোয়াড করাচ্ছে সেই স্কোয়াডে এরা সবাই আছে। এশিয়ান কাপ বাছাইয়ে ভারত ও সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামা হয়নি জামাল ভুঁইয়ার। হংকং ম্যাচে সুযোগ পাওয়া নিয়েও সংশয়ে। তবে টিকে থাকতে এই ম্যাচ জিততে চান অধিনায়ক। দল ভালো হবে, ভালো কম্পিটিশন হবে, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ৩ পয়েন্ট। কে খেলবে এটা আমি চিন্তা করি না, আমি চিন্তা করতেছি ৩ পয়েন্ট, কারণ এখন আমরা ২টা ম্যাচ খেলেছি, ১ পয়েন্ট পাইছি। সো এটা ইটস নট আপ টু দ্য মার্ক। নেক্সট ম্যাচ কিন্তু ফাইনাল, কারণ ওইখানে যদি পয়েন্ট না পাইলে দ্যাট ইজ ভেরি টাফ টু কোয়ালিফাই। সোমবার থেকে অনলাইনে বাংলাদেশ হংকং ম্যাচের টিকিট বিক্রি শুরু হবে। সর্বনিম্ন মূল্য ৪০০ টাকা। এবার দায়িত্ব পেয়েছে কুইকেট নামের প্রতিষ্ঠান। কোনো বিতর্ক চায় না বাফুফে। সার্ভার ক্র্যাশ কিংবা সাইবার আক্রমণ হলে দিতে হবে ১০ লাখ টাকা জরিমানা। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।